সুন্দর করে সংসার পাতার পর সেখান থেকে চলে যেতে হলে কতটা কষ্ট বা খারাপ লাগে বলো তো। কিন্তু কি করব, সবসময় তো ভাগ্য সাথ দেয় না, সবসময় তো ভালো থাকবো, সুখে থাকবো, ভালোবাসার মানুষের কাছে থাকবো বললেও তো সেটা হয় না। সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে আমাদেরকে, যেটা হচ্ছে সেটা কি হাসি মুখে মেনে নিতে হবে, এটাই আর কি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। শুধু মনটা যে একটু খারাপ, তোমরা তো বুঝতেই পারছো। তো আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, যারা আমার ফ্যামিলিতে নতুন এসছো, তাদেরকে জানাই ওয়েলকাম। আর আমার পরিচয়টি দিদি, আমি কেয়া, আর কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে চালটাও শেষ হয়ে গেছিলো, আর এই যে মুসুরির ডালটাও শেষ হয়ে গেছিলো, তাই অল্প অল্প করে সব জিনিসই এখন আনা হচ্ছে, যাতে নষ্ট না হয়, ফেলতে না হয়। 5 ফোড়নও শেষ হয়ে গেছিলো, মোটামুটি যেগুলো শেষ হয়ে গেছিলো বর আজকে নিয়ে এসছে, আর এগুলো সব ঢেলে দিচ্ছে বর। আর জিরেটাও শেষ হয়ে গেছিলো, যেগুলো তো দৈনন্দিন জীবনের দরকার, সেগুলো তো কিনতেই হবে বলো। আর এই দেখো মাছটাও নিয়ে এসছে, আর অনেকটা দেখছি ডিমও নিয়ে এসছে মাছের। এই কদিন আগের বারেও দেখছি অনেকটা মাছের ডিম এনেছিলো, এবারেও দেখছি ডিম এনেছে। পুরা মাছের ডিম খেতে বেশ ভালোই লাগে বলো, তোমাদের কার কার ভালো লাগে বলবে, ঠিক আছে? আমার তো ভালোই লাগে। তো এই ভিডিওটা করছি, এটা রাত্রেবেলায় ভিডিও। রাত্রেবেলায় মাছ আমাদের বেশিরভাগ রাত্রেবেলাতেই মাছ আনে, বেশিরভাগ বলতে রাত্রেবেলাতেই আনে। দিনে মাছটা পাওয়া যায় না, বিকাল থেকে পাওয়া যায় মাছটা। তো সন্ধ্যেবেলায় যখন বড় ডিউটি থেকে বাড়ি এলো, তখন সবজি মাছ এই বাদবাকি জিনিসগুলো সব নিয়ে এসছে। তো রাত্রে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। তো বরমশাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দেবে ফ্রিজের মধ্যে। বরমশাই বললো যে আমি মাছগুলো বেছে নিচ্ছি, আর তুমি একটু ওই মাছের ডিমের একটু বড়া করো। আমি বললাম ঠিক আছে। তো এর মধ্যে সামান্য একটু বেসন দিয়েছি, আর ওই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি, তো এই দিয়ে বড়াটা করছি। আর বরমশাই বললো আমি একটু চাটনি বানাই, চাটনি দিয়ে খেতে দারুণ লাগবে। তো দেখো বর না এই চাটনিটা দারুণ বানায়, ওই যে টমেটো, ধনেপাতা, লেবু, একটু আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, অনেকটা লঙ্কা দেয়, মানে ঝাল ঝাল টক টক দারুণ লাগে এই চাটনিটা করে রেখে দেয়। আর দেবে পুদিনা পাতা, তো দুর্দান্ত খেতে হয়। এই চাটনিটা দিয়ে ভাত খেতেও দারুণ লাগে। তো আমি তো এই চাটনিটা করে রেখে দেয়, আমি বেশ যখন ভাত খাই তখন রাত্রে দিনে সবসময়ই নিই। তো আবার সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাজে সকাল 10টার মতো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার তারপর সবজিটা কাটছি, রান্না করতে হবে। তো এই যে আমরা চলে যাব, আমাদের থেকে না বরের বেশি কষ্ট হবে, কেন বলো তো বন্ধুরা? দেখো ও তো একা একা থাকতে হবে, এবার আমরা তো বাড়িতে সবার সাথে থাকবো, আমাদের অতটাও কষ্ট হবে না। আমাদের কিছুদিন হয়তো কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে, কিন্তু বর একা একা থাকবে, ওর ভীষণ কষ্ট হবে, বুঝতেই পারছি। ও তো কিছুতেই যেতে দিচ্ছিল না, কিন্তু কি করব, যেতে তো হবেই। সব সময় থাকবো বললেও তো থাকা যাবে না, তাই না? আর বন্ধুরা, তোমরা তো জানো একটা সংসার করতে কত কি জিনিস লাগে, কত রকম, মানে সব রকমই দরকার। বাড়িতে যা যা থাকে এখানে সব রকমই দরকার, ফ্রিজ, কুলার, মিক্সি মেশিন, মানে যা যা দরকার দৈনন্দিন জীবনে সব কিছুই দরকার, তাই না? তো একটা সংসার পাততে গেলে সব কিছুই এখানেও করা হয়েছিল। তো সেইগুলো সব হাফ দামে, অল্প দামে বিক্রি করে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে। তো দেখো আজকে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে লাউ শাক করব সর্ষে বাটা দিয়ে, আর এই যে সাদা বেগুন এনেছে, আমি কোনোদিন না সাদা বেগুনটা দেখিনি, তো সাদা বেগুন এনেছে, ভাবলাম সাদা বেগুনটা ভাজি। আর পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছ ভাজবো, আর পটল, আলু, আর ওই মাছের ডিম এনেছিল তো কালকে, তো দেখলে রাত্রেবেলায়, তো ওই মাছের ডিম দিয়ে পটল আলুর তরকারি করব। আর এই যে মামামকে একটু আম কেটে দিচ্ছে, ও আম এই এখন তো নতুন নতুন আম আছে, তো মামাম আমটা খেতে বেশ পছন্দ করছে, তোকে আমটা কেটে দিচ্ছি। আর আমটা না এবার আগের বার এনেছিল তখন ভালো ছিল, এবারে আমটা বেশ ঠিকঠাক ভালো নেই, ভেতরটা দেখো সাদা সাদা হয়ে আছে। তো ওই খাক একটু, আর আমি এইদিকে রান্নাটা করে নিই। এই সময় ভাবতেই কেমন লাগছে, আর কটা দিন এই ঘরের মধ্যে আছি, তারপরে অন্য জায়গায় থাকবো, সে ভাবতে ভীষণ কষ্ট লাগছে। তো দেখো এদিকে শাকটা চাপিয়ে দিচ্ছি। এই লাউ শাকটা খেতে কার কার ভালো লাগে বলবে একটু। আমার বরের তো ভীষণ ভালো লাগে, আমারও ভালো লাগে মোটামুটি। তো শাকটা খেতে অতটা আমার পছন্দ নয়, কিন্তু ওই যে বরের জন্য শাক ডেলি দেখবে প্রায় দিনই শাক হয়ে থাকে আমাদের। বর শাক খেতে খুব পছন্দ করে, এই পুরো শাকটা বরই খাবে, কারণ আমি একটু পারা নেবো।
তো ও এইটাই বলবে যে এইটুকু করেছে আর একটু করতে পারোনি, মানে ও শাক দিয়ে পুরো ভাত খেয়ে নেবে এরকম ব্যাপার। বাড়ি যখন যাই না তখন ও মা যদি কোনো দিন শাক না বানায় তাহলে ঠাম্মি বলবে যে ছেলেটা শাক খেতে ভালোবাসে, শাক করনি কেন, এরকম বলে। তো দেখো এই দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নেবো, ওই শাকের মধ্যে দেবো একটু, সর্ষে দিয়ে করলে এটা ভালো লাগে খেতে খুব। আর বন্ধুরা সর্ষে বাটতে আমার ভীষণ মজা লাগে, কেন জানি না ভীষণ ভালো লাগে সর্ষে বাটতে। অন্য কিছু পোস্ত বাটতে ভীষণ রাগ লাগে আবার, কিন্তু সর্ষেটা বাটতে ভীষণ মজা লাগে। তো দেখো সর্ষে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমি দুদিকেই রান্না করি, দুদিকেই একসাথে চাপিয়ে দিই, সব কিছু একদম রেডি করে নিই, তারপরে রান্না করতে শুরু করে দিই। তো এইদিকে করছি মাছ ভাজাটা, আর এই যে মামামকে জল দিচ্ছি, গ্লুকন্ডি জল। শুধু জল তো খেতে চাই না সব সময়, ওই জন্য গ্লুকন্ডি করে দিই মাঝে মাঝে, আবার জুসও করে দিই, ওই যে লেবু দিয়ে পুদিনা পাতা দিয়ে এসব দিয়ে করে দিই মাঝে মাঝে ওকে। পুদিনার জুসটা খেতে খুব ভালো লাগে, আজকে পুদিনার জুস করব, তোমরা দেখবে কিন্তু। আর রেসিপিটা যদি দেখতে চাও রেসিপিটাও দেওয়া আছে, পুদিনা আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে এই রেসিপিটা, তো দেখতে পারো তোমরা। খেতে কিন্তু দারুণ লাগে পুদিনার জুসটা। এই যা গরম পড়েছে আর কিছু খেতে ভালো লাগছে না, শুধু জলটাই মনে হচ্ছে ভালো লাগছে খেতে। যে ফ্রিজের মধ্যে জল রাখছি আর জল খাচ্ছি খালি, এই করে যাচ্ছি। আর যে মাম্মাম তাকে গ্লুকন্ডি একটু হাতে করে নেবে দিয়ে খাবে আগে, তারপরে বোতলে দেবো, তারপর খাবে। আর যখন চা করি তখন একবার করে হাত পাতবে, আমাকে একটু দুধ দাও, গুঁড়ো দুধ। আমরাও তো ছোটোবেলায় এরকম গুঁড়ো দুধের প্যাকেট কিনে কিনে খেতাম, তাই না? কে কে খেয়েছে এরকম করে গুঁড়ো দুধের প্যাকেট? এই দেখো পটলের তরকারি কিন্তু হয়ে গেছে, পটল আর ওই যে মাছের ডিমের বড়া দিয়ে। আর এখানে মামামের মাছটা দিয়ে দিয়েছি, তো ভাজা তো ওকে দেওয়া যাবে না, ওই লঙ্কা দেওয়া আছে। আর এই তরকারিতে অল্প লঙ্কা দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, ওই জন্যে তরকারির মধ্যেই মাছটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাত ফুটতে লেগেছে, তো লাস্টে ভাতটা চাপিয়েছি, এদিকে তরকারি এগুলো সব হয়ে গেছে। এই যে শাকটা, আর এদিকে দেখো মাছ ভাজাটা আছে পেঁয়াজ আর টমেটো দিয়ে, আমার আর ওর বরের জন্য, আর মামার তো ওখানে দিয়ে দিয়েছে। আর বেগুন ভাজাটা, আর সাদা বেগুনটা আমার না ঠিক ভালো লাগলো না, খেলাম তো দেখলাম কীরকম একটা লাগছে। মা বললো তো মামার বাড়িতে আগে লাগাতো, ভালোই তো খেতে, তাই বলছিল, কিন্তু আমার তো বেশ ভালো লাগলো না। আর এরকম বললাম পুদিনার জুস করবো আজকে, এতে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, পাতাগুলো বেছে নিয়েছি, আর এর মধ্যে চিনি, লেবুর রস আর জিরে গুঁড়ো, ভাজা জিরে, মশলা জিরে নয়, যেটা ভাজা কাঠখোলায় ভেজে নিয়ে করাই ওটা, তো এটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম, তারপরে ওই জুসটা বার করে নিলাম, ছেঁকে নিলাম একটা ছাঁকনির সাহায্যে, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল। খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা হজম শক্তিও করে, গ্যাস অম্বল কিছু হবে না এটা খেলে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আমি আর মামাম খেয়ে নেবো, আর বরের জন্য গ্লাসে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আসবে ঠান্ডা ঠান্ডা খাবে, ভালো লাগবে খেতে। আর বন্ধুরা আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে এখানে একটা হাটের মতো বসে, তো আমরা মেলাই বলি এটাকে, তো সব কিছুই তো থাকে, ওই জন্য বলি মেলা। তো যাই হোক এখানে চলে এসেছি, আর এই যে কেনাকাটা করছে, সবজি মবজি নিচ্ছে বর। আর এই যে খরমুজা, এটা খেয়েছো তোমরা? আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু বর নিয়ে আসে, আমার সেরকম ভালো লাগে না এটা। তো খরমুজা, শসা, তরমুজ এসব কিনলো বর, আর কি সবজি কিনলো। আর আমি না দুটো নাইটি নিয়েছি, আর একটা কানের, আর মামামের জন্য গার্ডার নিয়েছি। তো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা লাইটগুলো দিয়ে, আর সবজিগুলো দেখে মনে হচ্ছে একদম তরতাজা। তো দেখো বাড়ি চলে এসেছি, আর দেখো তোমাদেরকে নাইটিটা দেখাচ্ছি, একটা কালো কালার নিয়েছে আর একটা সবুজ কালার। আর মা না বলছে সবুজ কালারটা ভালো লাগছে না, তাই আমি বললাম ভালো লাগছে না, তখন পরের দিন আমি গিয়ে চেঞ্জ করে আনবো, যদি হয় চেঞ্জ করা। তো তোমরা বলবে তো ভালো লাগছে কি লাগছে না। আমার একটা ঠিক সেরকম পছন্দ হচ্ছে না, কিন্তু বর বললো নাও নাও ভালো লাগবে, তা ওই জন্য নিলাম। তো আর এই যে মামামের জন্য এটা নিয়েছি, আর একটা কানে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিয়েছো, আর যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির একজন হয়ে যাও। তো আজকের মতো টাটা।